হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। মাধবপুর প্রতিনিধি শেখ মোহাম্মদ শাহিনউদ্দিন জানান, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান মোহাম্মদ আলী নামের ওই বৃদ্ধ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী শানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এই বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি, এই জায়গাটার নাম কি? সানহাবুল্লাহ। আমরা চলে আসছি বুল্লা ইউনিয়নের সানহাবুল্লাহ গ্রামে। ওখানে একটা, আপনারা সবাই জানতে পারছেন, গতকালকে একটা মারামারির জের ধরে এখানে একটা মার্ডার হয়েছে এবং অনেক লোক আহত আছে, বিভিন্ন হাসপাতালে আছে, এমনকি শিশু সহ ওর মায়ের কাছ থেকে রেহাই পাইলে। কি হয়েছে? বাচ্চারা কি হয়েছিল? তারপরে কি হয়েছে? আচ্ছা, ওরা কি, আপনার কি আপনিও কি মায়ের ছিলেন? এটা কি কামুর না? বাড়ি বাড়ি আমার মার এই জায়গা রাখছে। আপনারা দেখাতে সহযোগিতা করেন। এই যে এই দিক দিয়ে আপনার, তোমার কি? ওর বাইরে বাসাইতে গিয়া দেখেন কি অবস্থা। আর আপনার? আমার বাইরে মেরে লাগছে, আমি গেছিলাম আটকাইতাম।